ঘুম থেকে উঠেই দেখলেন গোটা শরীরে সর্বাঙ্গে ব্যথা লাগছে, মাঝে মাঝেই গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এরকম হলে কি করবেন? আমি ডক্টর সৈকত ঘোষ আজকে আপনাদের সঙ্গে এই আমাদের সবার এক কমন সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। গায়ে হাতে পায়ে অল্প বিস্তর ব্যথা বিভিন্ন কারণে আমাদের সবসময়ই হয়ে থাকে, তবে এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, আমাদের রেগুলারই গা হাত পা অসম্ভব যন্ত্রণা করছে, শরীরে কোনো কোনো জায়গা প্রচণ্ড আড়ষ্ট ব্যথা হয়ে রয়েছে, তাহলে সেটা কিন্তু একটা লং স্ট্যান্ডিং প্রবলেমের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের সর্বশরীরে ব্যথা হওয়ার সবথেকে কমন কিছু কারণ হচ্ছে, যেগুলোকে আমরা অতি অনায়াসে আটকাতে পারি, সেটা হচ্ছে আমাদের শরীরকে সচল না রাখা। মানে আমাদের দীর্ঘক্ষণ ধরে একভাবে বসে কাজ করা, বা আমাদের দীর্ঘক্ষণভাবে একই জায়গাতে থাকা, কোনো রকম মিনিমাম এক্সারসাইজ করা, আমাদের হাঁটাচলা করার কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু এটা খুবই ঘটতে পারে। যদি এই ধরনের কারণ হয়, আপনার মনে হয় যে আপনার স্বাভাবিক যে এক্সারসাইজ করার কথা, স্বাভাবিকভাবে নিত্যদিনে যেটুকুন হাঁটাচলা করার কথা, সেটা যখন হচ্ছে না, তাহলে সেগুলো করুন। রেগুলার অন্তত কিছুক্ষণ সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, পারলে একটু যোগাসন করুন, তাতেও কিন্তু আপনারা এটা থেকে অনেকটা ভালো থাকবেন। 2 নম্বর হচ্ছে, আমাদের শরীরে যদি জলের মাত্রা অনেকটা কমে যায়, মানে আমাদের শরীর যদি ডিহাইড্রেটেড হয়ে পড়ে, তাহলেও কিন্তু আমাদের শরীরে সর্বাঙ্গে ব্যথা হতে পারে। শরীরে যদি সর্বাঙ্গে ব্যথা হয়, তাহলে আমাদের কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে জল বা জলযুক্ত বিভিন্ন খাবার দাবার, যেমন শরবত, ডাবের জল, ঘোল, বিভিন্ন ডাল, লিকুইড, বিভিন্ন রকমের ওআরএস জাতীয় প্রিপারেশান, লিকার, চা, এই ধরনের জিনিস খেলেও কিন্তু আমরা এই জিনিসটা অনেক অংশে কাটাতে পারি। 3 নম্বর যেটা হয় আমাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আমরা ঠান্ডা গরম খুব দ্রুত নিয়ত পরিবর্তন করি। মানে আমরা ধরুন এসি থেকে হঠাৎ করে গরমের মধ্যে বেরিয়ে গেলাম, বা প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে এসেই আমরা এসি যুক্ত ঘরেতে ঢুকে গেলাম, বাট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল খেলাম। এই ধরনের কারণেও কিন্তু আমাদের গা হাত পা ব্যথা হতে পারে। তাই বলবো, যদি মনে হয় আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন এই গরমের সময় ঘামতে ঘামতে, আপনার অফিস হয়তো চিল্ড এসি, আপনি সেখানে ঢোকার আগে অন্তত গেটের সামনে 5টা মিনিট একটু দাঁড়িয়ে যান। আর এই উল্টোটাও সত্যি কিন্তু, মানে যখন ধরুন আপনি কোনো চিল্ড এসি থেকে, ধরুন আপনার অফিসে আছেন বা কোনো কাজের জায়গায় আছেন, বাইরে বেরোচ্ছেন, তখন কিন্তু বেরোবার আগে ডাইরেক্ট রোদ্দুরে একটু, যেখানে ছায়া আছে অথচ এসি নেই, সেরকম জায়গাতে একটু 2-5 মিনিট ওয়েট করলেন, একটু শরীরটাকে স্ট্রেচ করে নিলেন আগে পিছে, এবং পারলে একটুখানি জল বা লিকুইড কিছু খেয়ে নিয়ে তারপর ধীরে সুস্থে বেরোনো, তাহলেও কিন্তু আপনার এই সর্বাঙ্গে ব্যথা হওয়াটা অনেকটা কমবে। যদি এগুলো করার পরেতেও আপনার শরীরেতে সর্বাঙ্গে ব্যথা থেকে যায়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার বিভিন্ন ধরনের কিন্তু অসুখের কারণে এটা হতে পারে। যেমন আমাদের থাইরয়েডের সমস্যা, আমাদের বিভিন্ন রকমের বাতের সমস্যা, আমাদের শরীরে বিশেষ ধরনের একটা সর্বাঙ্গে যন্ত্রণার একটা অসুখ হয়, যেটাকে আমরা ফাইব্রোমায়ালজিয়া বলি। মানে আমাদের বিভিন্ন মাসেল এবং ফাইবার্স যেগুলো রয়েছে, তার এক বিশেষ ধরনের ব্যথাজনিত সমস্যা হয়। এইগুলো যদি হয়, তাহলে আপনার কিন্তু কোনো একজন চিকিৎসক বন্ধুর অবশ্যই শরণাপন্ন হওয়া উচিত। আর একটা কথা ভুলবেন না, যেটা হচ্ছে, এই যে কোনো কারণেই হোক না কেন, আপনার সর্বাঙ্গে ব্যথার সবথেকে বড় অস্ত্র হচ্ছে আপনার রেগুলার সময় মতো পর্যাপ্ত জল খাওয়া, পরিমিত আহার করা, নেশার জিনিস বিভিন্ন থেকে দূরে থাকা। 4 নম্বর হচ্ছে আপনি সঠিক সময়তে সঠিক পরিমাণ ঘুমানো, এবং তারপরেও হচ্ছে যে একটু দিনে এক্সারসাইজ করা। নর্মাল এক্সারসাইজ অন্তত দিনের জন্য 10টা মিনিট বরাদ্দ রাখুন 24 ঘন্টা থেকে, তাহলেও কিন্তু আপনার এই ধরনের সমস্যা অনেকাংশে কমতে পারে। আর একটা সমস্যা আমাদের দেশে প্রায় এপিডেমিক হতে চলেছে, সেটা হচ্ছে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের দেশে দীর্ঘদিন ধরে বাড়ছে। তার কারণ হচ্ছে আমরা আস্তে আস্তে বাইরে কাজ করা, বাইরে থাকার সমস্যাটাকে অ্যাভয়েড করার জন্য এসিতে ঘেরা জায়গাতে থাকার চেষ্টা করছি, এবং যত আমরা ঘেরা জায়গায় থাকব, তত কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি সমস্যাটা, যে ডেফিসিয়েন্সি, সেটা থাকবেই। তাই যখন প্রখর রোদ্দুরটা ওঠেনি, মানে ধরুন ভোরবেলার দিকে, বা যখন আলোটা একটুখানি
কমে এসেছে সন্ধে হওয়ার ঠিক মুখে, অন্তত কিছুক্ষণ খোলা এলাকায় হাঁটাচলা করা বা একটু ব্যায়াম করা এগুলো করতে কিন্তু ভুলবেন না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিশেষ জায়গা দেখছেন প্রচণ্ড মাত্রায় যন্ত্রণা হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসক বন্ধুর পরামর্শ নেবেন। ভালো থাকবেন। সর্বশরীর থেকে ব্যথাকে দূর করুন, ব্যথাকে বলুন জাস্ট না। ভালো থাকবেন।